राधे राधे। ओम नमो भगवते वासुदेवाय। गुरु कृपा ही केवलम। श्री श्री गुरुदेवेर आशीर्वाद निये, श्री श्री राधारानीर आशीर्वाद निये आज श्रीमद् भागवत महापुराण थेके भगवानेर अवतारेर बर्णना पड़े शोनाচ্ছি। जय राधा बल्लभ श्रीहरिवंश। राजा निमि एबार जिज्ञेस करलेन जे हे जोगेश्वरगण, भगवान स्वाधीन भावे निज भक्तेर भक्तिर हेतु अनेक अवतार रूप ग्रहण करें एवं विस्तार लीलाओ करें। आपनारा आमाके अनुग्रह करे सेई सब लीलार कथा बर्णना करुन जा तिनि पूर्वे करेछेन, बर्तमाने करछेन और भविष्यतेও करबेन। एबार सप्तम जोगेश्वर श्री द्रुमिल बोलेन राजन, भगवान अनंत, तार गुणो अनंत। भगवानेर गुण समूह आमरा जानते पारबो कि? आर जे एरकम भाव राखे जे भगवानेर गुण समूह आमरा जानते पारबो से मूर्ख और नितान्तई बालक। पृथिवीर धूलिकोनार समष्टि गणना यदिओ सम्भव हय, किन्तु शक्ति सकलेर आश्रय भगवानेर अनंत गुणावलीर केउ कखनो नागाल पेते पारे ना। भगवान स्वयं पृथिवी जल अग्नि वायु आकाश এই পঞ্চভূতকে নিজের থেকেই সৃষ্টি করেছেন। যখন তিনি তাদের সাহচর্যে বিরাট শরীর ব্রহ্মাণ্ড রচনা করেন আর তারই মধ্যে লীলার দ্বারা নিজের অংশ অন্তর্যামী রূপে প্রবেশ করেন, ভোক্তা রূপে নয়। কারণ ভোক্তা নিজ কর্মফলজাত জীবই হয়ে থাকে। তখন সেই আদি দেব নারায়ণকে পুরুষ বলা হয়। এই তার প্রথম অবতার। তার এই বিরাট ব্রহ্মাণ্ড শরীরে ত্রিলোকের অবস্থিতি। তার ইন্দ্রিয় সমগ্র থেকেই দেহধারীদের জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয় সকল निर्मित। तार स्वरूप द्वाराय शत स्निग्ध ज्ञानेर संचार हुए थाके। तार निश्वास प्रश्वासे सर्वदेहे बल प्राप्ति हय एवं इंद्रिय सकलेर मध्य ओजात अर्थात इंद्रिय सकलेर शक्ति और कर्म सम्पादनेर शक्ति आगमन हुए थाके। ता सत्तादि गुणेर जगतेर सृष्टि स्थिति प्रलय सबई हये थाके। এই বিরাট শরীরই আদিকর্তা নারায়ণ। আদিকালে জগতের উৎপত্তি হেতু তার রজগুণ অংশে ব্রহ্মা আসেন। এরপর সেই আদি পুরুষই জগতের স্থিতি কারণ। নিজ সত্তাংশে ধর্ম ও ব্রাহ্মণদের রক্ষার জন্য যজ্ঞপতি বিষ্ণু হন। তারপর তিনি তমগুণের অংশে জগতের সংহার হেতু রুদ্র অবতার হলেন। এইভাবেই নিরন্তর তার দ্বারায় পরিবর্তনশীল প্রজাদের স্থিতি সৃষ্টি সংহার তিনি করে থাকেন। দক্ষ প্রজাপতির এক কন্যার মূর্তি, তিনি ধর্মের পত্নী। তার গর্ভে ভগবান ঋষি শ্রেষ্ঠ শান্তাত্মা নর ও নারায়ণ রূপে অবতার গ্রহণ করলেন। তারা আত্মতত্ত্বের সাক্ষাৎকারী এবং ভগবত আরাধনার রূপ যে কর্ম তার উপদেশ তারাই দিয়ে থাকেন, যা বস্তুত কর্মবন্ধন আর মোক্ষ দানকারী ও নৈষ্কর্মর স্থিতি দান করে থাকে। সমহান মুনি ঋষিগণ তাদের পাদ পদ্ম সেবায় সদাই রত থাকে। তারা আজও বদরিকা আশ্রমে সেই কর্মের আচরণে যুক্ত থেকে বিরাজমান আছেন। তাদের কঠোর তপস্যা ইন্দ্রপদ কেড়ে নিতে পারেনি। আর ইন্দ্র ভেবেছিল হয়তো তাদের এই কঠোর তপস্যা তার সিংহাসন কেড়ে নেবে। ভয়ে দেবরাজ ইন্দ্র স্ত্রী বসন্ত আদি দলবল সহ কামদেবকে তাদের তপস্যায় বিঘ্ন ঘটানোর জন্য পাঠিয়েছিলেন।
কামদেবের ভগবানের মহিমার জ্ঞান ছিল না, তাই তিনি অপ্সরাগণ, বসন্ত, মন্দ সুগন্ধ বায়ুসহ বদরিকা আশ্রমে গমন করলেন ও স্ত্রী কটাক্ষ বাণীর সহযোগে তাকে তপস্যা থেকে অবসন্ত করবার চেষ্টায় যুক্ত হয়ে গেলেন। আদিদেব নর ও নারায়ণ বুঝলেন যে সব কিছুই ইন্দ্রের কূটকৌশল, তবুও তাদের মনে কোনো প্রকার অভিমান অবস্থা পেল না। তিনি অপ্রত্যস্তভাবে কামদেবাদিকে বললেন, হে কামদেব, মলয়, মারুত এবং দেবাঙ্গনাগণ, তোমরা কিন্তু ভয় পেও না, আমাদের আতিথ্য গ্রহণ করো, এখন এখানেই বসবাস করো, আমাদের আশ্রম ত্যাগ করে চলে যেও না। রাজন, নর নারায়ণ ঋষির অভয় দান দেখে কামদেব আদি সকলেই লজ্জায় নিজের অধোবদন করে নিল। তারা কৃপা সিন্ধু ভগবান নরনারায়ণকে বললেন, হে প্রভু, আপনার পক্ষে এতে আশ্চর্যের কিছুই নেই, কারণ আপনি মায়াতীত, নির্লিপ্ত, মহান আত্মারাম। ধীর পুরুষগণ নিরন্তর আপনার পাদ পদ্মে প্রণাম নিবেদনে রত থাকেন। আপনার ভক্ত সকল আপনার ভক্তির প্রভাবে দেবতাদের রাজধানী অমরাবতীকে অগ্রাহ্য করে আর আপনার পরম পদ লাভ করে থাকেন। তাই আপনার প্রীতি হেতু যখন ভক্তজন ভজন কীর্তনে প্রবৃত্ত হন, দেবতারা বিভিন্ন উপায়ে তাদের সাধনার বাধা সৃষ্টি করতে প্রয়াসী হন, কিন্তু কর্মকাণ্ডের প্রতি আসক্তিযুক্ত ব্যক্তিদের কথা তো একেবারেই আলাদা। তারা যজ্ঞাদির সময়ে উৎকর্ষ যে স্বর্গরূপ, সেই উৎসর্গ রূপে তারা দেবতাদের তাদের প্রাপ্য ভাগ দিয়ে খুশি করেন। তাই তাদের সাধনার সময়ে দেবতারা বিঘ্ন সৃষ্টি করা থেকে বিরক্ত থাকেন। কিন্তু হে প্রভু, আপনার ভক্ত সকল দেবতাদের বাধার সম্মুখে মস্তক অধোনমন কিন্তু কোনোদিন করেন না। তারা আপনার পাদপদ্মের আশ্রয়ে থেকে বাধাসমূহের মস্তকোপরি পা রেখে সম্মুখে এগিয়ে যান, কখনো লক্ষ্য থেকে বিস্মৃত হন না। অপার সমুদ্র সম বিস্তৃত ক্ষুধা, তৃষ্ণা, শীতা, তপ, জল, ঝড়, কষ্ট, রসেন্দ্রিয়, জনেন্দ্রিয় বেগ সমূহকে অনেক অক্লেশ সহ্য করে থাকতে হয় এবং তা পারও হয়ে যান তারা। তারাও কিন্তু ক্রোধের বেগের সম্মুখে পরাজিত হন। এই ক্রোধ অপার সমুদ্রের পাশে গরুর খুর আকৃতির গর্ত সম তুচ্ছ এবং আত্মনাশক হলেও হে প্রভু, এইভাবেই তারা নিজ অর্জিত কঠিন তপস্যার সুফল নষ্ট করেন। যখন কামদেব, বসন্ত আদি দেবগণ এইরূপ স্তুতি করলেন, তখন সর্বশক্তিমান ভগবান নিজ যোগ বলে তাদের সম্মুখে এমন অনেক রমণীকুল প্রকট করে দিলেন, যারা অদ্ভুত রূপ লাবণ্য সম্পূর্ণ এবং বিচিত্র বস্ত্র অলঙ্কারে সুসজ্জিত ও ভগবানের সেবায় রত। যখন দেবরাজ ইন্দ্রের অনুচরগণ সেই শ্রীলক্ষ্মীযুক্ত রমণীকুলকে প্রত্যক্ষ করলেন, তখন তাদের অনুপম সৌন্দর্যের নিজেদের সৌন্দর্য একেবারে অনুজ্জ্বল বোধ হলো। তারা মনে হলো যেন শ্রীহীন, আর শ্রীহীন হয়ে তাদের শরীর থেকে নির্গত দিব্য সুগন্ধে তারা মোহিত হয়ে গেল। এবার লজ্জায় তারা মাথা নত করে নিল। দেবেশ ভগবান নারায়ণ সহাস্যে তাদের বললেন, তোমরা এদের মধ্যে যে কোনো এক রমণীকে গ্রহণ করে নাও, তোমাদের অনুরূপ সে তোমাদের স্বর্গলোকের শোভাবর্ধন করবে। যথা আজ্ঞা বলে দেবরাজ ইন্দ্র নিজের অনুচরগণ ভগবানের আদেশকে স্বীকার করলেন ও তাকে প্রণাম নিবেদন করলেন। তারপর ভগবানের সৃষ্ট রমণীগণের মধ্যে শ্রেষ্ঠ অপ্সরা উর্বশী, সেই উর্বশীকে সম্মুখে রেখে তারা স্বর্গলোকে চলে গেলেন। স্বর্গলোকে প্রত্যাগমন করে তারা ইন্দ্রকে অভিবাদন করলেন
এবং পরিপূর্ণ রাজসভায় দেবতাদের সম্মুখে ভগবান নর ও নারায়ণের বল প্রভাব বিবৃতি করে দিলেন। সেই সংবাদ শুনে দেবরাজ একেবারে আশ্চর্য আর ভীত হয়ে পড়লেন। ভগবান শ্রী বিষ্ণু স্বস্বরূপে বর্তমান থেকেও সমগ্র জগতের কল্যাণে অনেক কলা অবতার গ্রহণ করেছেন। হে বিদেহরাজ, হংস, দত্তাত্রেয়, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার এবং আমাদের পূজ্য পিতৃদেব ঋষভ রূপেও অবতীর্ণ হয়ে তিনি আত্মসাক্ষাৎকারের উপায়ের উপদেশ দান করেছেন। তিনি আবার হয়গ্রীব অবতার গ্রহণ করেছেন। মধুকৈটব নামক অসুরদের সংহার করে তাদের অপহৃত বেদ সকলের উদ্ধার সাধন করেছেন। প্রলয়কালে তিনি মৎস্য অবতার রূপে অবতরণ করে ভাবি, মনু, পৃথিবী ও ঔষধি সকলের ধান্য আদির রক্ষা করেছেন। আবার তিনি বরাহ অবতার রূপে অবতরণ করে পৃথিবীকে রসাতল থেকে উদ্ধারকালে হিরণ্যাক্ষকে সংহার করেছেন। কুর্ম অবতার রূপেও তিনি অবতরণ করেছিলেন। আর অবতরণ করে তিনি সেই ভগবানই অমৃত মন্থনের কার্য সম্পাদন হেতু নিজ পৃষ্ঠের ওপর মন্দারাচল পর্বত ধারণ করেছিলেন। সেই ভগবান বিষ্ণুই নিজের শরণাগত এবং আর্ত গজেন্দ্র গ্রাহের কবল থেকেও মুক্ত করেছিলেন। একবার বালখিল্য ঋষি কঠোর তপস্যা যুক্ত থেকে অত্যন্ত দুর্বল হয়ে পড়েন। কশ্যপ ঋষির জন্য সমিধ আহরণের কালে তিনি অবসন্ন হয়ে গরুর খুরে নির্মিত গর্তে পড়ে যান। তার মনে হলো যেন তিনি সমুদ্রে পড়েছেন। তিনি তখন স্তুতি করতে লাগলেন। তখন ভগবান অবতার রূপে অবতরণ করে তাকে উদ্ধারও করে দিলেন। বৃত্তাসুর বধ হেতু ব্রহ্মা হত্যার পাপ হওয়ায় ইন্দ্র যখন ভীত সন্ত্রস্ত হয়ে লুকিয়ে বেড়াচ্ছেন, তখন ভগবান তাকে সেই ব্রহ্ম হত্যার পাপ থেকে রক্ষা করলেন। যখন অসুরেরা অনাথ দেবাঙ্গনাকে বন্দী করেছিলেন, তখন সেই ভগবানই অসুরদের কবল থেকে তাদের মুক্তি করে দিয়েছিলেন। যখন হিরণ্যকশ্যপুর জন্য প্রহ্লাদ আদি ভক্তরা ভয় ভীত হন, তখন তাদের নির্ভয় দান হেতু ভগবান নৃসিংহ অবতার রূপে অবতরণ করেন আর হিরণ্যকশ্যপুকে বধ করে দেন। তিনি দেবতাদের রক্ষা করার জন্য দেবাসুর সংগ্রামে দৈত্যপতিকে বধ করেন এবং বিভিন্ন মনন্তর কালে নিজ শক্তি বলে বহু কলা অবতার ধারণ করে ত্রিভুবনকে তিনি রক্ষা করেছেন। অতঃপর তিনি বামন অবতার রূপে আচরণ করে যাচনার ছলে সহকারে এই পৃথিবীর দৈত্যরাজ বলির হাত থেকে ছিনিয়ে নেন আর অদিতি নন্দন দেবতা রূপে তাদের অর্পণ করেন। তিনি পরশুরাম রূপেও অবতরণ করেছিলেন। এই ধরনীকে তিনি 21 বার ক্ষত্রিয় মুক্ত করেন। ভৃগু বংশের অগ্নিরূপে তিনি অবতরণ করেছিলেন। আর পরশুরাম তো হৈহয় বংশে প্রলয় এনেছিলেন। সেই ভগবানই রাম অবতার কালে সমুদ্রের ওপর সেতু নির্মাণ করেছিলেন। রাবণ ও তার রাজধানী লঙ্কাকে ধূলিসাৎ করে দিয়েছিলেন। তার কীর্তি সমস্ত লোকের কলুষ নিবারণকারী। সীতাপতি ভগবান রাম সর্বকালে সর্বত্র বিজয়ী রূপেই পরিচিত। রাজন অজন্মা হলেও ধরণীর ভার হেতু তিনি যখন ধরণীর ভার হরণ হেতু সেই ভগবানই যদুবংশে জন্মগ্রহণ করবেন এবং এই সব কর্ম সম্পাদন করবেন যা বড় বড় দেবতারা করতে অসমর্থ। তারপর ভবিষ্যৎকালে সেই ভগবানই বুদ্ধ রূপে অবতরণ করবেন এবং যজ্ঞে অনধিকারী ব্যক্তিদের যজ্ঞ সম্পাদন করতে দেখে বহু তর্ক বিতর্ক সহযোগে মোহিত করবেন এবং কলিযুগের শেষে কল্কি অবতার রূপে তিনি শূদ্র রাজাদের বধ করে দেবেন।
হে মহাবাহু বিধেয়রাজ, ভগবানের অনন্ত কৃত্যে মহাত্মাগণ জগদীশ্বর ভগবানের এমন বহু জন্ম ও কর্মের প্রভূত ভজন কীর্তন সদাই করে থাকেন। রাধে রাধে। এই ছিল আজকের কথা, যা এতক্ষণ আমি পড়ে শোনালাম। শ্রী শ্রী রাধারানীর কৃপায়, আজ শ্রী শ্রী গুরুদেবের কৃপায় এতক্ষণ যা কিছু পড়ে শোনালাম সবই শ্রী শ্রী রাধারানীর শ্রী চরণে নিবেদন করছি। জয় রাধা বল্লভ, শ্রী হরিবংশ।